everyone, welcome to my math class. Let's go. আজকে আমরা সাবট্রাকশন শিখব যে কিভাবে সাবট্রাক্ট করতে হয়। দেখো ফ্র্যাকশনাল সাবট্রাক্টগুলি করতে গেলে আমাদের বিভিন্ন সমস্যা হয়ে দাঁড়ায়। তো সাবট্রাকশন করার জন্য প্রথম তোমাদের দেখতে হবে যে এই ফ্র্যাকশনটা যে আছে এটা কি প্রপার ফ্র্যাকশন আছে না ইমপ্রপার ফ্র্যাকশন আছে নাকি মিক্সড ফ্র্যাকশন আছে। দেখো এটা আছে মিক্সড ফ্র্যাকশন। তো মিক্সড ফ্র্যাকশন থেকে প্রথমে এটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। করার সিস্টেম হলো টার্ম দেবে একটা দিয়ে দেখো নিচে কত আছে 12 আছে 12 লিখবে। তারপর কাজ হবে এই 12 দিয়ে এই 7 কে ইনটু করবে, মানে হলো 7 ইনটু 12 প্লাস উপরটাকে প্লাস করে দেবে, মাইনাস আছে 8/9 8/9 লিখলে ইকুয়াল টু নিচে 12 আছে 12 লিখে আবার দেখো উপরে 7 ইনটু 12 7 ইনটু 12 তোমরা কিভাবে করবে দেখো। ফার্স্ট 7 দিয়ে 2 কে ইনটু করবে, 7 2 যা কত হয় 14 14 এর 4 লিখলে ক্যারি 1 7 1 যা 7 7 প্লাস 1 হয় 8 হলো 84 প্লাস 7 মাইনাস 8/9 ইকুয়াল টু নিচে 12 আছে 12 লিখলে উপরে দেখো 84 প্লাস 7 84 এর সাথে যদি আমরা 7 প্লাস করি আসে 91 মাইনাস 8/9 ইকুয়াল টু এখন আমাদেরকে এই নিচে দুটোকে এলসিএম করতে হবে। তো এই নিচে দুটোকে এলসিএম করার পদ্ধতি হলো এখানে 12 লিখলে কমা দিয়ে 9 লিখলে, তারপর এমন একটা ডিজিট নাও যে ডিজিট দিয়ে 12কে এবং 9কে দুটোটাকে ডিভাইড করা যায়। যেমন দেখো 3 দিয়ে করলে 3 4 জার 12 হয় 3 3 জার 9 হয়। এখন দেখো তো আর অন্য কোনো ডিজিট আছে কি যে 4কে এবং 3কে দুটোটাকে ডিভাইড করা যায়। যেহেতু 4 এবং 3কে দুটোটা সংখ্যাকে আমরা ডিভাইড করতে পারবো এমন কোনো ডিজিট নেই, তাহলে আমাদের কাজ হবে এই তিনটাকে ইনটু করে দেবো। 3 4 জার 12 12 3 জার 36 নিচে হবে 36। এখন দেখো এই 12 দিয়ে 36কে ডিভাইড করতে হবে। 12 দিয়ে 36কে ডিভাইড করলে কত আসবে এটা তোমরা দুইভাবে করতে পারো, হয়তো আলাদা 12 দিয়ে 36কে ডিভাইড করো, নয়তো তোমরা এখান থেকে করে নিতে পারো। দেখো এখানে 12 আছে তো 3 4 জার 12 হচ্ছে, বাকি হলো কি 3, তার মানে 12 দিয়ে 36কে ডিভাইড করলে 3 থাকবে। এই 3 দিয়ে উপরের সংখ্যাটাকে ইনটু করে দেবে, 3 দিয়ে ইনটু করলে 3 1 জার 3 আর 3 দিয়ে 9কে করলে 3 9 জার 27 মাইনাসের মাইনাস। আবার দেখো 9 দিয়ে 36কে ডিভাইড করতে হবে, কীভাবে করবে এখানে দেখো যে 3 3 যে কত হয় 9 হয়, তো 3 3 যদি 9 হয় বাকি রইল কি 4, এই 4 দিয়ে উপরে 8কে ইনটু করতে হবে, 8 4 যা কত হয় 24। এখন দেখো নিচে থাকে 36 উপরে 273 মাইনাস 24 273 মাইনাস 24 মাইনাস করতে হবে উপরে 3 নিচে 4, যেহেতু উপরে ডিজিটটা ছোট তাই 3কে 13 ধরতে হবে, 3কে ধরতে হবে 13, 13 থেকে যদি 4কে আমরা মাইনাস করি 13 মাইনাস 4 থাকে 9, ক্যারি 1 চলে আসবে এখানে 2 প্লাস 1 হয়ে যাবে 3, উপরে 7 7 মাইনাস 3 হয় 4, এখানে 2 আছে 2 নেমে যাবে হবে 2 4 9। এখন আমাদেরকে দেখতে হবে যে এমন কোনো ডিজিট আছে কি না যাকে 36 এবং 249 দুটোটাকে ডিভাইড করা যায়। ফার্স্ট দেখবে 2 দিয়ে কাটা যায় কি না, 2 দিয়ে ডিভাইড করা যায় কিনা আমরা বুঝবো কীভাবে, যদি ওয়ান্সের ঘরের মধ্যে 0 অথবা ইভেন নাম্বার থাকে তাহলে 2 দিয়ে ডিভাইড করা যায়। যেহেতু এখানে 0 বা ইভেন নাম্বারের মধ্যে শুধু ইভেন নাম্বার আছে তার মানে এটাকে 2 দিয়ে ডিভাইড করা যাবে, কিন্তু 9কে তো আর 2 দিয়ে ডিভাইড করা যাবে না কারণ 9 একটা ইভেন নাম্বার নয়, তাহলে এটাকে আর কোনো কিছুতে কাটা যাচ্ছে না, এটাই আমাদের ফাইনাল আনসার হবে। নেক্সট ইমপ্রপারফেকশন মিক্সড ফ্র্যাকশনে আছে, এটা ইমপ্রপারফেকশন নিতে হবে। নিচে 18 লিখলে 18 দিয়ে এটাকে ইনটু করতে হবে। প্রথম তো আমি লিখে করলাম, এখন তোমরা মুখে মুখে করো না। দেখো 18 দিয়ে এটাকে যদি আমরা ইনটু করি 5 8 যা কত হয় 40 40 0 লিখলে 5 1 যা 5 5 প্লাস 4 হয় কত 9 প্লাস 13 মাইনাস এটা দেখো 27, তো এখানে 5 দিয়ে 27কে ইনটু করলে 5 7 যা 35 35 এর 5 লিখলে ক্যারি আছে 3
5 2 * 10, 10 + 3 কত হয় 30, প্লাস হবে 4 ইকুয়াল টু নিচে 18 আছে 18 লিখলে দেখো 90 + 13, 90 + 13 করলে হয় 103 মাইনাস নিচে 27 আছে, দেখো 135 এর সাথে যদি 4 কে প্লাস করি হয় 139 ইকুয়াল টু, এখন দেখো 18 এবং 27, 18 এবং 27 কে আমাদের এলসিএম করতে হবে। এলসিএম করার নিয়মটা হলো 18, 27 লিখতে, দেখো এটাকে 3 দিয়ে ডিভাইড করা হচ্ছে, 3 6 * 18, 3 9 * 27, আবার 3 দিয়ে করলে 3 2 * 6, 3 3 * 9, কি পেলে এখানে 3 * 3 * 2 * 3, এটা ইনটু করে দাও, 3 3 * 9, 9 2 * 18, আর রইল কে 3, 18 এর সাথে 3 কে ইনটু করে দাও, দেখো 3 8 * 24, 24 এ 4 লিখলে ক্যারি 2, 3 1 * 3, 3 আর 2 এ প্লাস করলে হয় 54, আমাদের এলসিএম হলো 54। এখন 18 দিয়ে 54 কে ডিভাইড করতে হবে, তোমরা ডিভাইডটা না করে এখান থেকে দেখে নিতে পারো, 18 তো দেখো 3 3 * 9, 9 2 * 18 হয়ে যায়, বাকি থাকে কি 3, তার মানে আমরা বুঝতে পারবো 3 হবে আমাদের আনসার। এই 3 দিয়ে উপরটাকে ইনটু করবে, 3 3 * 9, 3 0 * 0, 3 1 * 3, মাইনাসের মাইনাস, নিচে 27 আছে, এই 27 দিয়ে 54 কে ডিভাইড করতে হবে, তো এটা করার নিয়ম হলো 27, দেখো 3 3 * 9, 9 3 * 27, বাকি থাকে কি 2 থাকে, তার মানে 27 দিয়ে 54 কে ডিভাইড করলে 2 আসবে, এই 2 দিয়ে এটাকে ইনটু করে দাও, 9 2 * 18, ক্যারি 1 থাকে, 3 2 * 6, 6 আর ক্যারি 1 প্লাস করলে 7 হয়, আর 2 1 * 2 হয়ে গেল ইকুয়াল টু, নিচে হলো 54, উপরে দেখো 309 থেকে 278 কে মাইনাস করতে হবে, উপরে 9 আছে, 9 - 8 হয় 1, এখানে দেখো উপরে 10 আছে আর নিচে 7, কেন এখানে 10 বললাম, কারণ 0 0 তো ছোট, তো ছোট হলে 0 থেকে 7 কে মাইনাস করা যাবে না, তো 0 কে 10 ধরতে হবে, 10 ধরলে 10 - 7 হয় কত 3, ক্যারি 1 চলে আসবে এখানে, 2 + 1 3 হয়ে যাবে, 3 - 3 হয় কত 0, আনসার আসলো 31, এটি হলো আমাদের ফাইনাল আনসার। নেক্সট এখানে দেখো নিচে 10 আছে, 10 লিখবে, তখন কাজ হবে 10 দিয়ে এটাকে ইনটু করা, 10 দিয়ে এটাকে যদি আমি ইনটু করি, দেখো 1 1 * 1, 2 1 * 2, 2 1 আর 0 0 বসে যাবে, প্লাস হবে 9 মাইনাস 16, দেখো এখানে তো নিচে কিছু নেই মানে মনে রাখবে নিচে 1 আছে, ইকুয়াল টু, কারণ দিয়ে নিচে 10 10 লিখলে দেখো 210 প্লাস 9 কত হয় 219 মাইনাস 16/1 ইকুয়াল টু, নিচে দেখো 10 আর এখানে 1, তাহলে এলসিএম আমাদের 10ই হয়ে যায়, কারণ 1 দিয়ে ওকে ডিভাইড করলে ওইটাই আসে, আবার দেখো 10 দিয়ে 10 কে ডিভাইড করলে 10 1 * 10, 1 আসে, 1 দিয়ে উপরে ইনটু করলে 219 * 219ই হয়, মাইনাস এখন দেখো 1 দিয়ে 10 কে ডিভাইড করলে, যে 1 দিয়ে আমরা 10 কে ডিভাইড করি, 10 1 * 10, আনসার আসে আমাদের 10, এই 10 দিয়ে উপরটা ইনটু করতে হবে, মানে হলো 16 * 10, 0 0 0 0, 6 1 * 6, 1 1 * 1, 160, তারপর আসলো 160 ইকুয়াল টু, নিচে 10 এ 10 লিখলে, উপরে 219 মাইনাস 160, 219 মাইনাস 160, মাইনাস করে দাও, 9 - 0 9 হয়, উপরে 1 আছে, 1 - 6 করা যাবে না, 1 কে ধরতে হবে 11, 11 - 6 করলে আসে কত, 11 - 6 করলে আসে 5, ক্যারি 1 আসবে এখানে, 2 - 2 হয়ে যাবে 0, তো হলো আমাদের 59, এটা হলো আমাদের ফাইনাল আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক এইভাবে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবেই তোমরা অন্যান্য যতগুলি ম্যাথ আসবে সাবট্রাকশনে করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।